গোপাল, রাজকোষে আর বেশি অর্থ নেই, প্রজাদের জন্য কিছুই করতে পারছি না যে। আজ্ঞে মহারাজ, আপনি চিন্তা করবেন না। বুদ্ধি থাকলে উপার্জনের হাজারো রাস্তা খোলা থাকে। গোপাল, বুদ্ধি দিয়ে কি আর পেট ভরে? কাজের কাজ তো তুমি কিছুই করো না, শুধু ফালতু কথা বলো। হ্যাঁ মন্ত্রী মশাই, ফালতু কথা তো সেটাই যা কেউ বুঝতেই পারে না। আসল বুদ্ধি হচ্ছে সেইটা যা দিয়ে আপনার মতো মানুষের পেটে ভাতের বদলে লাড্ডু ভরে যায়। আহ, তোমরা দুজনে আবার শুরু করলে? এখন আমাদের বড় একটা অর্থ সংকট চলছে, কিছু তো একটা করো। মহারাজ, আমার কাছে একটা বুদ্ধি আছে, তবে গোপাল যদি তাতে বাধা না দেয়। মন্ত্রী মশাই, আপনি বুদ্ধি দিন, আমি শুধু দেখব আপনার বুদ্ধিতে কি দেশের লাভ হয় নাকি আপনার নিজের। শুধু ফালতু বকে। আজ্ঞে মহারাজ, আমাদের এক প্রতিবেশী রাজ্যের রাজা আমাকে উপহার হিসাবে একটি বিশাল হীরা দিয়েছেন। আমরা যদি সেই হীরাটি বিক্রি করে দিই তাহলে আমাদের অর্থ সংকট দূর হয়ে যাবে। বাহ 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 বাহ, এ তো দারুণ বুদ্ধি। তাহলে কালই হীরাটি বিক্রির ব্যবস্থা করো। মহারাজ, হীরাটি আমার বাড়িতেই আছে, আমি কাল সকালেই সেটা নিয়ে আসব। এ কি মন্ত্রী মশাই, আপনার বাড়িতে? হীরা কি ব্যাঙের ছাতা যে আপনার বাড়িতেই গজিয়ে ওঠে? আহ, কি চমৎকার বুদ্ধি! রাজামশাই তো আসল হীরেটা চেনেই না। আমি আসল হীরাটা রেখে নকলটাই দেব। নকল হীরা বেচে যা টাকা আসবে তার থেকে কিছু টাকা আমি রাজামশাইকে দেব, বাকিটা আমি নিজেই রাখবো। আর রাজামশাইকে বলবো বাজারে নাকি হীরার দাম অনেক কমে গেছে, তাহলে একদিকে টাকাও আসবে, অন্যদিকে আমার পকেটটাও ভরবে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আপনার বাড়িতে কি এখন লুকোচুরি খেলা চলছে? আরে গোপাল, তুমি এখানে কেন? না, ওই এমনি আর কি। ভাবলাম মহারাজের এত প্রিয় হীরার খবর জানতে একবার আপনার বাড়িতে যাই। হীরাটা তো আর নিশ্চয়ই আপনার বাড়ির এক কোনায় পড়ে নেই। আরে না না, ওটা আমার শোবার ঘরে আলমারিতে রাখা আছে, খুব যত্নে রেখেছি। তুমি এখন যাও তো। যাব যাব, নিশ্চয়ই যাব, তবে তার আগে একটা কাজ করি। আপনার ঘরের ওই কোণে যে মাকড়সার জাল আছে সেইটা একটু পরিষ্কার করে দিই। আপনার মতন একজন সৎ মন্ত্রীর ঘরে নোংরা থাকলে কি আর মানায়? মহারাজ, এই নিন সেই বহু মূল্যবান হীরা। মন্ত্রী, এটা কি? এটা তো কোনো হীরা নয়। আগে মহারাজ, কাল রাতে আমার বাড়িতে গিয়ে গোপাল। কি হলো মন্ত্রী মশাই, আপনার হিরে কি পাথর হয়ে গেল নাকি? এই যে গোপাল, এই কাজটা কিন্তু তোমারই। আমার বাড়ি থেকে হীরাটা তুমিই চুরি করেছো। আজ্ঞে মহারাজ, আমি তো শুধু মাকড়সার জাল পরিষ্কার করতে গিয়েছিলাম, আমি তো হিরে চুরি করিনি। গোপাল, সত্যিটা বলো। আসলে মহারাজ, মন্ত্রী মশাইকে গতকাল আমি বলতে শুনেছিলাম
যে তিনি আসল হীরাটি রেখে দিয়ে নকল হীরাটি আপনাকে জমা দেবেন। আর তার লোভ এতটাই বেশি ছিল যে যখন তিনি দেখছেন নকলটাও উধাও, তখন তিনি ভয়ে আসল কথাটা বলতে সাহসই করছেন না। এ কি বলছো গোপাল? মন্ত্রী, এটা কি সত্যি? না মহারাজ, গোপাল মিথ্যে বলছে। মহারাজ, আমি তো শুধু একটু পরীক্ষা করে দেখছিলাম। দেখুন, আসল হীরাটি কিন্তু আমার কাছেই আছে। দেখুন মহারাজ, নকল হীরা নকলই থাকে, আর মন্ত্রী মশাইয়ের কুবুদ্ধি নকলের চেয়েও এক কদম কম ছিল না। মন্ত্রী মশাই যখন নকল হীরা দিয়ে রাজকোষ ফাঁকি দিতে যাচ্ছিলেন, আমি তখন মন্ত্রী মশাইয়ের ঘর থেকে আসল হীরাটি উদ্ধার করে এনেছি। আর যে নকল হীরাটি তিনি আপনাকে দিতে চেয়েছিলেন, সেটা সরিয়ে তার জায়গায় এই পাথরটি দিয়ে এসেছিলাম। কারণ আমি জানতাম উনি যখন দেখবেন নকল হীরাটিও উধাও, তখন উনি ভয় পেয়ে নিজের আসল অপরাধ নিশ্চয়ই স্বীকার করবেন। বাহ গোপাল বাহ, তুমি তো দেখছি দারুণ বুদ্ধিমান। এই যে মন্ত্রী, তুমি তোমার অপরাধ স্বীকার করো দেখি। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি লোভের বশে এটা করে ফেলেছিলাম। গোপাল, তুমি আজ আমাদের রাজকোষ বাঁচালে, আমি তোমাকে পুরস্কৃত করব। মহারাজ, পুরস্কারের দরকার নেই, শুধু একটাই জিনিস চাই। এই মন্ত্রী মশাইকে বলে দিন তিনি যেন আর এই নকলের কারবার না করেন। এইবার বুঝলে তো মন্ত্রী, গোপালের সাথে চালাকি করতে নেই।